আল্লাহর নবী যখন তাইফের ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ও সাহাবীরা তোমরা কার কি আছে নবীর কদমের মধ্যে, ইসলামের জন্য তোমরা যে যার মতো করে দান করো। আল্লাহর নবীর মসজিদের নববী শরীফের উঠানের মধ্যে সাহাবায়ে কেরাম জিনিসগুলো দিতে লাগলেন। আল্লাহর নবী হঠাৎ করে বাইরে আসলেন দেখার জন্য কে কি দিয়েছে। দয়াল নবী বাইরে আসার পরে আল্লাহর নবী নজর দিয়ে দেখেন কে যেন তার 6 মাসের দুধের বাচ্চাকে দান করে দিয়েছে। কেউ তলোয়ার দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ ধন দৌলত দেয়। আল্লাহর নবী নজর দিয়ে দেখেন কে যেন 6 মাসের দুধের বাচ্চা দিয়েছেন। আমার মদিনার নবী ডাক দিয়ে চিৎকার দিয়ে বললেন, সাহাবীরে কে এই বাচ্চাকে দান করেছে? আমি রাসূল তো কোনো ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য বলিনি, কে দিয়েছে খবর নাও। অনেক খোঁজাখুঁজি করার পরে একজন মহিলা বোরকা পরে নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের দুধের বাচ্চাটার মা জননী আমি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী মহিলারে, তুমি কি জানো না এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তলোয়ার হাতে নিতে পারবে না, ঘোড়ার উপরে উঠতে পারবে না, তারপরেও তুমি যুদ্ধের জন্য কেন তোমার ছোট্ট বাচ্চাকে দিয়ে দিয়েছো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা আছে সে টাকা দিচ্ছে। ও মদিনার নবী, যার যেটা সম্পদ আছে সে সেটা দিচ্ছে। ও আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমার স্বামী বেঁচে নাই। আল্লাহর কসম করে বলি, আমার স্বামী যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকতো, আমি আল্লাহর নবীর কদমের মধ্যে আমার স্বামীকে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাই আমি আমার স্বামীকে দান করতে পারিনি। ও মদিনার রাসূল, যেহেতু স্বামী ঘরের মধ্যে নাই, হুজুর আমার টাকা পয়সা ধন দৌলত বলতে কিচ্ছু নেই, কোন কষ্ট করে আমার ঘর সংসার চলে, 6 মাসের দুধের বাচ্চাটা ছাড়া আমার কিচ্ছু নাই। আমার জীবনের সব চাইতে দামি সম্পদটা আমি আল্লাহর নবীর নূরানি কদমে দান করে দিয়েছি। আল্লাহর নবী জি এবার বললেন, ও সাহাবী মহিলারে, এই সন্তান তো তলোয়ার নিতে পারবে না, এই সন্তানের বয়স মাত্র 6 মাস। ওই মহিলাটা 2 জানু হয়ে নবীর কদমে বসলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটার বয়স মাত্র 6 মাস, এখনো পর্যন্ত তার জবানে কোনোদিন আমি মা বলে ডাকও শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য যখন আপনি ডাক দিলেন, দান করার জন্য বলেন, হুজুর আমার সন্তান ছাড়া দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি জানি আমার ছেলেটা, আমার বাচ্চাটা তলোয়ার হাতের মধ্যে নিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, ঘোড়ায় উঠতে পারবে না। তবে মদিনার রাসূল তাইফের জমিনের মধ্যে যখন আপনি যাবেন, হুজুর আপনি তাবুকের ময়দানের মধ্যে যখন যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে লক্ষ্য করে কাফেররা তীরের উপর তীর মারতে থাকবে, তখন তো তীরের থেকে বাঁচার জন্য আপনার একটা ঢালের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট্ট এই 6 মাসের দুধের বাচ্চাটাকে নিজের ঢাল হিসেবে সামনে ধরবে। ও মদিনার নবী, আমার সন্তানের বুকের মধ্যে তীরগুলো ঢুকতে ঢুকতে আমার সন্তানের জান পড়ে যাবে, আমার 6 মাসের দুধের বাচ্চাটা কোরবান হয়ে যাবে, তবে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমার 6 মাসের দুধের বাচ্চার জানের বিনিময়ে আমার দয়াল নবী হেফাজতে থাকবে। আমার বাবারা, আপনারা তাইফের ঘটনা সম্পর্কে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে ইতিপূর্বে শুনেছেন, হযরত ওমরও দান করেছেন সেটাও শুনেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার ছাই দিয়ে দিলেন, হযরত ওমর নিজের সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদ দান করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দান করে দিলেন। এই যে তাইফের যুদ্ধের ময়দানের মধ্যে আজকে আমার অনেক মা বোনেরা আমার আলোচনাটুকু প্রজেক্টরের সামনে নিয়ে হয়তো শুনছেন। আমার মা বোনদের সামনে একটা হাদিস রাখতে চাই, তারা কিভাবে নবীকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী যখন তাইফের ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ও সাহাবীরা তোমরা কার কি আছে নবীর কদমের মধ্যে,
ইসলামের জন্য তোমরা যে যার মতো করে দান করো। আল্লাহর নবীর মসজিদের নববী শরীফের উঠানের মধ্যে সাহাবায়ে কেরাম জিনিসগুলো দিতে লাগলেন। আল্লাহর নবী হঠাৎ করে বাইরে আসলেন দেখার জন্য কে কি দিয়েছে। দয়াল নবী বাইরে আসার পরে আল্লাহর নবী নজর দিয়ে দেখেন কে যেন তার 6 মাসের দুধের বাচ্চাকে দান করে দিয়েছে। কেউ তলোয়ার দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ ধন দৌলত দেয়। আল্লাহর নবী নজর দিয়ে দেখেন কে যেন 6 মাসের দুধের বাচ্চা দিয়েছেন। আমার মদিনার নবী ডাক দিয়ে চিৎকার দিয়ে বললেন, সাহাবীরে কে এই বাচ্চাকে দান করেছে? আমি রাসূল তো কোনো ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য বলিনি, কে দিয়েছে খবর নাও। অনেক খোঁজাখুঁজি করার পরে একজন মহিলা বোরকা পরে নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের দুধের বাচ্চাটার মা জননী আমি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী মহিলারে, তুমি কি জানো না এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তলোয়ার হাতে নিতে পারবে না, ঘোড়ার উপরে উঠতে পারবে না, তারপরেও তুমি যুদ্ধের জন্য কেন তোমার ছোট্ট বাচ্চাকে দিয়ে দিয়েছো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা আছে সে টাকা দিচ্ছে। ও মদিনার নবী, যার যেটা সম্পদ আছে সে সেটা দিচ্ছে। ও আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমার স্বামী বেঁচে নাই। আল্লাহর কসম করে বলি, আমার স্বামী যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকতো, আমি আল্লাহর নবীর কদমের মধ্যে আমার স্বামীকে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাই আমি আমার স্বামীকে দান করতে পারিনি। ও মদিনার রাসূল, যেহেতু স্বামী ঘরের মধ্যে নাই, হুজুর আমার টাকা পয়সা ধন দৌলত বলতে কিচ্ছু নেই, কোন কষ্ট করে আমার ঘর সংসার চলে, 6 মাসের দুধের বাচ্চাটা ছাড়া আমার কিচ্ছু নাই। আমার জীবনের সব চাইতে দামি সম্পদটা আমি আল্লাহর নবীর নূরানি কদমে দান করে দিয়েছি। আল্লাহর নবী যে এবার বললেন, ও সাহাবী মহিলারে, এই সন্তান তো তলোয়ার নিতে পারবে না, এই সন্তানের বয়স মাত্র 6 মাস। ওই মহিলাটা 2 জানু হয়ে নবীর কদমে বসলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটার বয়স মাত্র 6 মাস, এখনো পর্যন্ত তার জবানে কোনোদিন আমি মা বলে ডাকও শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য যখন আপনি ডাক দিলেন, দান করার জন্য বলেন, হুজুর আমার সন্তান ছাড়া দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি জানি আমার ছেলেটা, আমার বাচ্চাটা তলোয়ার হাতের মধ্যে নিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, ঘোড়ায় উঠতে পারবে না। তবে মদিনার রাসূল তায়েফের জমিনের মধ্যে যখন আপনি যাবেন, হুজুর আপনি তাবুকের ময়দানের মধ্যে যখন যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে লক্ষ্য করে কাফেররা তীরের উপর তীর মারতে থাকবে, তখন তো তীরের থেকে বাঁচার জন্য আপনার একটা ঢালের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট্ট এই 6 মাসের দুধের বাচ্চাটাকে নিজের ঢাল হিসেবে সামনে ধরবে। ও মদিনার নবী, আমার সন্তানের বুকের মধ্যে তীরগুলো ঢুকতে ঢুকতে আমার সন্তানের জান পড়ে যাবে, আমার 6 মাসের দুধের বাচ্চাটা কোরবান হয়ে যাবে, তবে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমার 6 মাসের দুধের বাচ্চার জানের বিনিময়ে আমার দয়াল নবী হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, কি মহব্বত আমার নবীকে সাহাবায়ে কেরাম করেছেন। মজেস হাজরিন, এরকম বিন্দু মাত্র পরীক্ষা তো আমাদের এখন দিতে হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কোনো যুদ্ধ হচ্ছে এখন? ইসলামের কোনো যুদ্ধ হচ্ছে? কিছু দিতে হচ্ছে? মহব্বত, এই মহব্বতের থেকে দামি আর কিছু হতে পারে না। নবীর প্রতি ওই মহব্বতটা আপনার আছে, আপনার নামাজ দামি। সুবহানাল্লাহ। নবীর প্রতি ওই তাজিমটা আপনার অন্তরে আছে, আপনার রোজা, হজ, যাকাত, ইবাদত সব দামি। কেউ একজন কলমা পড়েন নাই, সারা বছর কিন্তু নামাজ পড়তেছে, কাজ হবে? হবে না। কথা বলেন, সারা বছর রোজা রাখতেছে, কলমা পড়ে নাই, কাজ হবে? ঈমান অন্তরে নাই, যাকাত, তাহলে সর্বপ্রথম যেটা লাগবে এটার নাম কি? ঈমান। কথা বলেন, এটার নাম কি? ঈমান। এটা আছে তো বাকিগুলা দামি। ঈমানটা অন্তরে আছে, বাকিগুলা দামি। তো ঈমান আছে এটা আপনি বুঝবেন কেমনে?
যার অন্তরে তাজিমে মুস্তাফা আছে, নবীর প্রতি আদব আছে, তার ভিতরে ঈমান আছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ বর্তমান সময় ফেসবুকের যুগ, অনেক বড় বড় আলেম, আমার সামনে ভাই 200 জন নাই, তাদের সামনে 2 লাখ মানুষ থাকে, কিন্তু ডাক দিয়ে বলে নারায়ে রিসালাত বলা যাবে না, ফালতু স্লোগান। বুঝছো? নাউজুবিল্লাহ হবে না ভাই? আপনারা বোঝেন গরজা হবেন আল্লাহর বড় করে গহন না, নাউজুবিল্লাহ। তো বাজে হনে হই কিল্লে হইন তার ব্যাপার, তার ব্যক্তিগত বিষয়। আন্তন ইক্কে জন দরকার নাই, ওই হতা কান নবীরে হই দেয়, আত্ম হারাপ লাভ দেয়। আর নামে আর 14 গোষ্ঠী ধরে 1 কোটি বার গাইল দক, আর বাবার নাম ধরে গাইল দক, আল্লাহর কসম হন হারাপ লাগতো না, কিন্তু নবীরে হই দেয় বুগুত লাগি দেয়, হারাপ লাভ দেয় নবীরে হই দেয়। কিয়া বদরের যুদ্ধ হই না নয়, কাফের 1000, মুসলমান 313 জন। মুসলমান 313 জনের মধ্যে 50 জনতন বালা করে তলোয়ার নাই। তারা 313 জন ক্যাঙ্গরি যুদ্ধ করতে গিয়ে কাফের 1000 হলে তারা তো তলোয়ার আছে, গোড়া আছে, আতি আছে, উঁট আছে, ব্যাকিন আছে, হাজুর গাছ জুড়ি উড়ি টেল ভাঙি ভাঙি লগে যুদ্ধের ময়দানত কাফের অকল দেই দেই মুসকি আসের। হ্যাঁ, উতারা লয়ে এসি তলোয়ার, উতারা লয়ে এসি বর্ষা, বললাম তোরা নি তারা হাজুরের টেল হিন্দি কি যুদ্ধ করিবে? সাহাবায়ে কেরাম হদ্দারা দুনিয়ার হাজুরের টেলের উৎবর্ষা করে নিদ্দিন, আল্লাহর দ নবীর উৎবর্ষা করে নিদ্দিন, ইয়ার নাম ঈমান। এবার আইন বুখারী শরীফের হাদিস কুলন, হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করের কাফেরে একবারই দিয়ে দে তলোয়ার দিয়ে নেয়, ইবের জিয়ানাত আসিলেন ভাঙি 2 ভাগ গিয়ে, এখন এল্লে করে আত্তুল্লি মারি দিব এখনই হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা হরে। সাহাবায়ে কেরাম ডাক দিল আল্লাহ নুনে মাতন না উনা না নুনে আন্নবী হদনা সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। আর উগ্র সাহাবীর তোরা অনুসরণ করে তার আকাশের তারার মতো, একজনের অনুসরণ করলে তুই নিঃসন্দেহে জান্নাতের মত পাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় দামি, ডাক দিলি উনার। কিন্তু বদরের ময়দানে সাহাবায়ে কেরাম হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা ইয়া আল্লাহ আর বাসন এলে হই ডাক না দে, কই দি ইয়া রাসূলুল্লাহ আর একখানা বাসন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নিয়ান দুনিয়ার মানুষ, সাধারণ মানুষের সুন্নাত না, সাহাবায়ে কেরাম খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আন নবী ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর যাতে ডাক দিয়ে হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানির সামনে উগা হাজরত সিনটেল ফরিতে কি নবী বে তুলি এল্লে করে মেলা মাঝে হযরত ওয়াকাশা ধর, হযরত ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা হদ আই আল্লাহর কসম আই দৈত্যে দেরিয়েই দে দরম্মত তরিবে রূপা তলোয়ার হয়ে গই নাম দিয়ে দে আউন, আউন মানে সাহায্য আল্লাহ এবং নবীর পক্ষতন। সুবহানাল্লাহ। শুধু হতে যুদ্ধ ইয়ান গজ্জি দিন, ইয়ার পরবর্তীতে জিন যুদ্ধ আছিল ইনো আই তলোয়ার ইয়ান দি গজ্জি অবাজি তো নাই ইয়ে নাই বুঝাইতে চাই দি নবীর যদি অনেক ভালোবাসন এন্ডে যারা শুরুত তো ইয়া রাসূলুল্লাহ হবার আর মনে প্রায় 15-20 বার হয়ে ফেলাই বাংলার ব্যাক কোনে, তো একবার আল্লাহ কেউর মনত আসি না ইয়ান জায়েজ নাই অনরা হন মাতিলে হন যদি তাই তাই আইয়ানের প্রমাণ দি যাইম দেরি একবার আল্লাহ কেউর মনত আসি না ইয়ান জায়েজ নাই কিয়া হারন অনরা নবীরে ভালোবাসন দেই, মোহাব্বত করন দেই। ও মা হই ডাক মারলে যদি নাজায়েজ নয়, ও বাবা হই ডাক মারলে যদি নাজায়েজ নয়, তো ইয়া রাসূলুল্লাহ আরবি শব্দ ইয়া হই ডাক মাজি নামাজের মধ্যে ইয়া ইউহান নবী না হন না, তো নামাজ কি নষ্ট হয়ে যাবে না? কি এক আজব টাইপের জিনিস। তো বহুত যুবক ভাই কল যারা বাংলা শিক্ষিত বা পড়ালেখা বাংলাত গজি কলেজত গজি তারা তো হয়তো বুঝতো না, তারা উবের হতাউনি মাত্র হতো আসলে ঠিক হত নলি তো বাজি এদুন মানুষ ইবের সামনে বইর কেন আসলে না, অবাজি মানুষ কেউ সামনে বেশি বসি বলি বড় দামি হয়ে না যায় গই ইতারা বোঝনের মাথা খারাপ হয়ে যায় গিয়ে বহুত হিন্দি নায়িকা কলার নাম ধরে ধরে ওয়াইজ করে তারা ও ফেসবুক ব্যবহার করে তারা হ না ঠিক না, বহুত হিন্দি মাই কলার নাম হতে কি আরো হতে কি হয়তো আল্লাহর নাম ধরি বের মিকে চাইলি বলে কি হবু মানে আল্লাহ সৃষ্টি এত সুন্দর, হয়তো আল্লাহর নাম ধরি তার মিকে চাইলি হইতে পারবি আল্লাহ সৃষ্টি এত সুন্দর। অবাজি তুই ইতির ভাইজ না সাইবেল্লাই আল্লাহর নাম ধরি ইতির মিকে সাইবেল্লা ভাইজ না, আর কিছু নাই দুনিয়াত আল্লাহর নাম ধরি কাবা শরীফের মিকে সন্ন যাইব মাথন না মসজিদের মিকে সন গুনাহ মাফ হয়ে যাবে সওয়াব হবে। সুবহানাল্লাহ। অবাজি আই কি ওরে ছোট করেন আর উদ্দেশ্য না, মূল বিষয় গান ওই বারবার এক কথাইর আন্নবীর বিষয়ে যদি বিন্দু মাত্র ঐক্য বেশ কময় ইমান নষ্ট হয়ে যাব। এত লাইন আর যথেষ্ট যুবক ভাই বসি এবং প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করে এত লাই বারবার হতাগিন হন অফিসে দিল্লি আর ভাই কলর সতর্ককরণ আর মোবাইল নাম্বার অনারা ফেসবুক ইউটিউব ব্যাকমিককে ফেবেন আলেমে দিনকল অনারার আশেপাশে আছে উজুর তারা যদি ফাইতে হষ্ট হয়ে যায় গই মোবাইলের মধ্যে ঢুকি এনে নম্বর লই না সরাসরি ফোন করিবেন পরিচয় দিবেন উজা এতুন গজ্জি আর হালিয়ে একজনে ফেসবুকত এই লেখা ফাটাই হয়তো ইয়া রাসূলুল্লাহ হন যাইদন এই গরম যাইদন অনেক দলিল দন আ যদি অনরে তারা দলিল দিন না পারে অনেক দিন তো সুন্নি ছাড়ে দি ওয়াবি হয়েছে আপত্তি নেই
মজা হাজিরিন সবচাইতে বড় একখান সম্পদ ইয়ার নাম ঈমান। এটিয়া দুনিয়ার তাগি ধন দৌলত দুনিয়ার তাগি গত বছরও হয়তো এই মাহফিলত বোধ আর বাজি অক্কল বাই অক্কল আছিল আজিয়া হয়তো খবর হচ্ছে দেখি ছোট্ট একখান জীবন এই ছোট্ট জীবন গান দামি বানাইতে চাইলি নবী ছাড়া কোনো উপায় এদল্লাই আশেকে হদে মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় হল জাগানো মদিনা রাহে আইস্তু সাই হল জাগানো মদিনা রাহি আইস্তু সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা রাহি আইস্তু সাই হল জাগানো মদিনা বড় করে হন মারহাবা ওয়াদি সময় নাই আইকে ন যাই মূল কিছু হতা ওনারা 10 মিনিট 15 মিনিটের মতো আই শেষ করি ইনশাল্লাহ। এই যে মাহফিল গান হই এটা কি খারাপ কিছু হই না গান গান হন গান বাজনা হই নাচানাচি হই ইসলামর বিপক্ষের হন হতাবাত্র হই তলি একখান রহমতপূর্ণ নিয়ামতপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক একখান মাহফিল হই এই মাহফিল গান হই নারা খুশি হারাবলার খুশিয়র এল্লে মাহফিলিন এলাকাল্লাই রহমত না গজব রহমত ইনুর হারণে বড় বড় বিপদতুন আল্লাহ পাকে হেফাজত করে বোধ সময় দেবেন দে বোধ জায়গার মধ্যে বন্যা ওডিয়ান একবার ইকে গেই গুই শেষ উড়ে নিয়ে গুই বন্যায় তুমনে উড়ে নিয়ে গুই দেখা যাচ্ছে চট্টগ্রামের মধ্যে আল্লাহর মধ্যে কি নয় তো ইন হলে আল্লাহর একান রহমত ইন রহমত ইন হত্যাই যাতে এই ধরনের মাহফিল কোরআন সুন্নাহ মোতাবেক বিশেষ করে আরা চট্টগ্রাম ইন তো আল্লাহর ওলিয়কলর একান কি ভূমি পুণ্যভূমি একান পদচারণার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জায়গায় জায়গায় আল্লাহর ওলিয়কলর সবাই কি একজ্ঞ ফাহারাদার এলাকা আল্লাহ বানায় না সুবহানাল্লাহ তিন আর আল্লাহ নিয়ামত মজেস হাজিরিন। এবার আইন এই যে আল্লাহর রাস্তায় কিছু দিলি ফায়দা আছে না নমাত দে হম না বেশি হন না সামর্মিক কায়ুন এই হাদিস গো হয় ইনশাআল্লাহ যে আজির মাহফিলত আর বাইক কলে শ্রম দিই না ন দেয় কষ্ট করছি না ন করে করছি যে শ্রম গিনি তারা দিয়ে ইন হয়তো হন একদম ব্যবসায়ী প্রতিষ্ঠানও যাই দিলি নিজের আরো লাভবান হইতো দেয় ইয়ে অ্যান্ডলি নিজের গত না দিয়ে টিয়া বসে আবার নিজের শ্রমও দিয়ে কিনলে দুনিয়ার কেউ মানুষ সাধারণ মানুষের খুশি করে ফেললাই না আল্লাহ নবীরে খুশি করে ফেললাই হন না ঠিক না। এই যে আর ভাইজান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব অসুস্থ মরর বেতাল্লাহ হয়তো 8 নফারের হষ্টফার তারপরও নবীর বাগানা তাই বই গিয়ে গই সুবহানাল্লাহ কিনলে এই বাগানিয়ে চোখে দেখে দে শান্তিলার কিলে লাভ দেয় হারণ হষ্ট করে সাজাই দেয় সুবহানাল্লাহ। তো যারা যুবক ভাই কল আসন মাশাআল্লাহ ওনার উপস্থিতি যথেষ্ট ওনারা খেদমত তার অনুরোধ তাই বোধ হয় ওনারও সামনেও এই বাগান গান সাজিলি ওনারা সহযোগিতা মানে বত্রহিম মৈতফারের সহযোগিতা আরা মনে করি দিয়ে আবাদত শুধু নামাজ সালাম আবাদত মনে করেন মানে ব্যাখ্যা আবাদত শুধুমাত্র দুর্বাংলার নামাজ রোজা হজ জায়গাতে সারগান আবাদত মনে করি দিয়ে শুধু না কে হল সুন্দর করে হতাহনীয় আবাদত সুবহানাল্লাহ হন না কে হল বালা আচরণ করছেন দিয়ে আবাদত নবীর মতো করে দাব না দেখা বেশি না যায় মুস্কি গা সিদিন দে নবী আই সিদেল্লে করি ইবাদত সগুর ফানি জরাইন দে ইয়ে নয় ইবাদত আর আল্লাহ নাই বান্দার দুইটা জিনিস বেশি পছন্দ করি একখানালি বান্দার সেজদা আর একখানালি বান্দার সগুর ফানি এবার আন নবী ডাক দিয়ে আল্লাহ আন নবী আর আল্লাহ এসে নবী বে আল্লাহর দরবারে রহমত প্রাপ্ত বানাবেন না আরারে আর নবী হদ আল্লাহ আর বহুত উম্মত এন আছে দে তারা ইচ্ছে করলেও চকুতি ফানি নোয়াইব এলে কিছু উম্মত আছে আসলে ন আছে আর বহুত মানুষ এই হান্তু মনোহর কিন্তু কিনোয়ার চকুতি ফানি নোয়াই দিলে বহুত মানুষ আছে আর নবী তার হতা হদে আল্লাহ আর উম্মতি নিকি দিব আর আল্লাহ ডাক দে হদে আর রাসূলুল্লাহ ইতার একখানা হান্দনের বান করিলেও ভাই মাফ করে দি আর একখানা বড় করে হন্নাস মনে আমার বাবারা এবার আসেন আমার শেষ আলোচনার দিকে একটু গভীর মনোযোগ খুব অল্পর মধ্যে শেষ করছি। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন ফাতেমা পৃথিবীর জমিনের মধ্যে যার শানে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন কোটি কোটি মহিলারা যারা জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতি মহিলাদের যিনি সরদারিনী তিনি হচ্ছেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। আমার দিকে দেখেন বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ইবাদতকারিনী
আজকে 1400 বছর পরে এসে যদি আমার কোনো মা বোনেরা মা ফাতেমার জীবনীটা অনুসরণ করতে পারে, ওই মা বোনটা হয়তো মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর রহমতের জান্নাতে ঢুকতে দেরি হবে না। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার ইবাদত কেমন ছিল? গভীর রাতে যখন সন্তানদেরকে ঘুম পাড়িয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন, এক রাকাতের একটা সেজদা যখন দিতেন, তখন এক সেজদার মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের সময় হয়ে যেত। খাতুনে জান্নাত মা ফাতেমা তখন আল্লাহর দরবারে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলতেন, আল্লাহ, রাতটাকে আপনি এত ছোট করে কেন বানিয়েছেন? আমি ফাতেমা এখনো তো মন ভরে 2টা সেজদা দিতে পারিনি। আমার বাবারা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। খাতুনে জান্নাত মা ফাতেমা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার স্বামী ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এই যে আজকে মাহফিলের জন্য আপনারা যার যা আছে দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ টাকা পয়সা দিয়েছেন, কেউ মাহফিলে এসে সময় দিচ্ছেন, বসে আছেন। কেন দিচ্ছেন? কারণ কি? ফয়সালা কি? নিয়ামত কি? সেটা জানাচ্ছি আমার বাবারা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে শুয়ে আছেন। মাওলা আলী ঘরে ঢুকে দেখেন বিবি শুয়ে আছে অসময়ে। হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, এই অসময়ে তুমি শুয়ে আছো, কারণ কি? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হযরত আলী, আমার শরীরের মধ্যে জ্বরের ভাব এসেছে, শরীর অসুস্থ। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, শরীরের মধ্যে মানুষের যখন জ্বর আসে মুখ তো তিতা হয়ে যায়, যা কিছু খায় সব কিছুই তিতা লাগে, কিছুই স্বাদ লাগে না, বিভিন্ন জিনিস খেতে মন চায়। ফাতেমা, আজকে তুমি একটু আমি আলীকে বলো তোমার কি খেতে মন চাই। স্বামীর কষ্ট হবে দেখে মা ফাতেমা বলেন, প্রাণের স্বামী, আমি কিচ্ছু খেতে চাই না। হযরত আলী বললেন, ফাতেমা, আজকে যদি তুমি কিছু খাওয়ার কথা বলো, আমি আলী তোমার স্বামী বড় খুশি হব। স্বামীর খুশির কথা শুনে হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হযরত আলী, আজকে কেন জানি আমার ডালিম খেতে মন চাচ্ছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, কারণ ওনার বিবি কোনোদিন ওনার থেকে কিচ্ছু খেতে চাই এরকম বলে না, আজকে প্রথম বলেছেন। মাওলা আলী দৌড় দিয়ে বাজারের দিকে গেলেন, ডালিমের দোকানে গেলেন, পকেটের ভেতর হাত দিয়ে দেখলেন মাত্র ছোট্ট একটা কয়েন পাওয়া যায়। হযরত আলী ডালিমওয়ালার সঙ্গে কথা বলে একটা ডালিম কিনলেন। মনটা বড় খুশিতে আত্মহারা হলেন, কারণ আমার বিবি কোনোদিন আমার থেকে কিচ্ছু খেতে চাই না, আজকে প্রথম খেতে চেয়েছে। আমি হযরত আলী আমার বিবির জন্য ডালিম কিনেছি। আনন্দ চিত্তে তিনি ঘরের দিকে রওনা করলেন। হঠাৎ করে প্রতিমধ্যে একজন এতিম মাওলা আলীর দিকে হাত বাড়িয়ে দিয়ে গরিব মিসকিনটা ডাক দিয়ে বললেন, হযরত আলী, ক্ষুধার যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না, যদি কিছু থাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার পকেটের ভেতর তো একটা ডালিম আছে, তবে এটা তো আমার বিবি ফাতেমার জন্য কিনেছি, আর আমার ফাতেমার শরীর তো অসুস্থ, যদি এই মানুষটাকে দিয়ে দিই, এতিমকে দিয়ে দিই, আমার ফাতেমাকে কি দিব? এই কথা বলে হযরত আলী আরো 2টা কদম সামনে দিলেন। এতিমটা আবার ডাক দিয়ে বললেন, হযরত আলী, আজকে সারাটা দিন আমি কিচ্ছু খাইনি। ও হযরত আলী, বড় আশা নিয়ে আপনার দিকে হাতটুকু বাড়িয়ে দিয়েছি, যদি থাকে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এই কথাটা বলতে দেরি মাওলা আলীর মাথার মধ্যে নবীজির একটা হাদিসে মোবারকা চলে এসেছে। আমার যুবক ভাইয়ের একটু মনোযোগী হবেন। আল্লাহর নবী ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন নামাজের জন্য গেলেন ঈদগাহের দিকে। নবীজি খেয়াল করে দেখলেন মসজিদ নববী শরীফের খেজুরের গাছের সঙ্গে হেলান দিয়ে খালি গায়ে ছোট্ট একটা বাচ্চা হু হু করে কাঁদতেছে। আল্লাহর নবী নামাজের ময়দানের দিকে আর যায় নাই, ওই ছোট্ট বাচ্চার দিকে কাছে গিয়ে ডাক দিয়ে নবীজি বললেন, ছোট্ট বাচ্চা, ঈদের দিন তোমার জামা কোথায়? তোমার শরীরটা খালি কেন? শরীরের পোশাক কোথায়? আর ঈদের দিন ছোট্ট বাচ্চারা তো বেশি বেশি খুশি থাকে, তোমার চোখে পানি কেন?
ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন সুন্দর একটা জামা যে আমাকে কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে নাই। যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস। দুনিয়ার জমিনের একটা বটবৃক্ষের নাম বাবা, কথা বলেন ঠিক কিনা? যেই বাবা ঈদের দিন নিজে ফাটা সেরা জামা পড়ে, কিন্তু নিজের সন্তানের জন্য রক্ত বেঁচে হলেও নতুন জামার ব্যবস্থা করে। কারণ সন্তানটা যে নামাজ পড়তে যাবে, অনেক বন্ধুরা তো নতুন কাপড় পরবে, সন্তানের মন খারাপ হবে, তাই নিজের বাবা ফাটা সেরা জামা পড়েও নজর সন্তানের জন্য নতুন জামা কিনে। অনেক বাবা ঈদের দিন নামাজের মধ্যে দেখবেন তার সিরা জামা, সিরা পাঞ্জাবি পড়েছে, সিরা শার্ট পরে অনেক বাবা মসজিদে গিয়েছে, কিন্তু ওনার পাশের সন্তানটাকে দেখবেন রঙিন সুন্দর জামা পরে নামাজের জন্য যায়। বাচ্চাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামা কিনে দেওয়ার মতো আমার মেহেরবান বাবাটা দুনিয়ায় নেই। ও মদিনার নবী, ঈদুল ফিতরের একটা সুন্নত হচ্ছে মসজিদের মধ্যে নামাজে আসার আগে মিষ্টি কিছু খাবার মুখের মধ্যে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে এক লোকমা মিষ্টি খাবার আমার মুখে তুলে দিবে, আমার ওই মেহেরবান মা জননী ও দুনিয়াতে না। ইয়া রাসূলুল্লাহ, যার মাও নাই, যার বাবাও নাই, তার জন্য আবার খুশি কি, ঈদ কি, পোশাক কি? ও মদিনার রাসূল, আমার মতো জনম দুঃখী আর কেউ নাই, তাই আমি ঈদের দিন মসজিদ নববীর দরজার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছি। আল্লাহর নবী কি শিক্ষা দিলেন আমাদেরকে দেখেন। নবীজি নামাজের জন্য গেলেন না, ওই ছোট্ট এতিম বাচ্চাটার হাতটা ধরে নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। টক টক করে শব্দ করলেন। মা আয়েশা সিদ্দিকা যখন দরজা করলেন, নবীকে দেখে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এখনো তো নামাজ শেষ হয়নি, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন। আল্লাহর নবী পিছন দিক থেকে ছোট্ট এতিম ছেলেটাকে টান দিলেন, সামনে এনে ডাক দিয়ে বললেন, আয়েশা দেখো, আমি রাসূল তোমার জন্য একটা এতিম মেহমান নিয়ে এসেছি। ও আয়েশা, তোমার ঘরের মধ্যে যদি নতুন কোনো চাদর থাকে, এই ছোট্ট বাচ্চাটার গায়ের মধ্যে জড়াইয়া দাও। আর ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে, আয়েশা রে, মায়ের আদর দিয়ে বাচ্চাটাকে খাওয়াইয়া দাও। আয়েশা সিদ্দিকা একটা চাদর পরিয়ে দিলেন, কয়েক লোকমা খাবার বাচ্চাটাকে খাওয়াইয়া দিলেন। আল্লাহর নবী এবার বাচ্চাটাকে কাছে নিলেন, বুকের মধ্যে লাগাইয়া নবী ডাক দিয়ে বললেন, বাচ্চারে, আজকে তুমি বলো তো দেখি, আজকে থেকে যদি আমি নবী তোমার বাবা হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, ও এতিম সন্তান, বলো তোমার কেমন লাগবে? ছোট্ট বাচ্চাটা আমার নবীর কদমগুলোকে ঝাপটা দিয়ে ধরলেন, কেঁদে কেঁদে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আপনি নবী আমার বাবা হয়ে যান, হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী আবার নামাজের জন্য চলে গেলেন। নামাজ শেষ করলেন, সাহাবা একরামদেরকে বললেন, অপেক্ষা করো, সবাই অপেক্ষমান। নবীজি ছোট্ট বাচ্চাটার মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে তার হাতটাকে এইভাবে ধরলেন, আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবা একরামরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে হাদিসটুকু পৌঁছাইয়া দিবে। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি কোনো এতিমকে সামনে পাও, মা হারা বাবা হারা কোনো সন্তানকে যদি কাছে পাও, তার মাথার উপরে হাতটা বুলাইয়া দাও, মনে করবা না তুমি এতিমের মাথার মধ্যে হাত বুলিয়েছ, তুমি মনে করবে স্বয়ং আমি নবী মুস্তাফার সের মোবারকে হাত বুলিয়ে দিয়েছ। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার এবারে দেখেন, মাওলা আলীর হাদিস যখন মনে পড়লেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পকেট থেকে ডালিম বের করে হযরতে মাওলা আলী শেরা হুদা এতিমকে দান করে দিলেন। ঘরের দিকে রওনা করলেন, মনটা একটু খারাপ, খারাপ মানে চিন্তিত, কারণ বিবির জন্য ডালিম কিনেছি, সেটাই তো ঘর পর্যন্ত নিতে পারলাম না।
মাওলা আলী ঘরের কিনারায় গেলেন, দরজা আঘাত করলেন, খাতুনে জান্নাত দরজাটা খুললেন। হযরতে মাওলা আলী শেরে খুদা ঘরে যখন আসতেন দরজায় বেশি আঘাত করতে হতো না। গভীর রাতে তিনি ইসলামের দাওয়াত দিয়ে যখন আসতেন ছোট্ট করে একটা টোকা মারতেন, খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে গভীর রাতে দরজা খুলতেন। সুবহান। এখানে অনেক মা বোনেরা আছেন, আমার বোনদেরকে বলি, মাদেরকে বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত। খাতুনে জান্নাত মাওলা আলী আমাদেরকে সেই শিক্ষাটুকু দিয়ে গিয়েছেন। আমার বাবারা 5 ঘন্টাও আলোচনা করলে যদি সেখান থেকে একটা হাদিস আমি আমলে নিতে না পারি, সে আলোচনার দাম থাকবে না। আল্লাহর নবীর মেয়ের জামাই হযরত মাওলা আলী একদিন প্রশ্ন করেছিলেন, ফাতেমা, ঘরের মধ্যে আমার ছোট্ট 2টা বাচ্চা হাসান ও হুসাইন, তাদের ঘুম যেন নষ্ট না হয়, ডিস্টার্ব না হয়, তাই আমি আলী যখন গভীর রাতে ঘরে আসি ছোট্ট করে টোকা মারি ঘরের দরজায়, কিন্তু সঙ্গে সঙ্গে কেমনে তুমি দরজাটা খুলতে পারো? ও ফাতেমা, বিছানা থেকে উঠেছে, ঘরের দরজা খুলতে তো কিছুক্ষণ সময়ের প্রয়োজন হয়, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে খুলে দাও। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা বললেন, প্রাণের স্বামী হযরত আলী, যেদিন আল্লাহর নবীর ঘর থেকে আপনার ঘরের দিকে আমি আসতেছিলাম, আল্লাহর নবী আমার মাথাটাকে বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার আলী ইসলামের জন্য অনেক কষ্ট করে। ফাতেমা, আমার আলী যেন গভীর রাতেও ঘরে আসলে যেন দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, তুমি খেয়াল করবে। ও হযরত আলী, যেদিন থেকে নবীজি এই কথা বলেছেন, আমি আপনার ঘরের মধ্যে এসেছি, গভীর রাতে যখন আপনি ঘরের বাইরে থাকেন, সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিয়ে আমি ফাতেমা নিজের পিঠটাকে দরজার সঙ্গে লাগাইয়া দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার স্বামী হযরত আলী ঘরের মধ্যে আসবেন। ও হযরত আলী, আপনি ঘরের দরজার মধ্যে যেই টুকাটা মারেন সেটা মূলত দরজায় পড়ে না, সেটা আমি খাতুনে জান্নাতের পিঠ মোবারকের মধ্যে পড়ি। এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা। হযরতে মাওলা আলী এবার ঘরের ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে আছেন, মনটা একটু চিন্তিত। ফাতেমা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হযরত আলী, আমার ভাগের ডালিম খানা আপনি কাকে দান করেছেন? অন্য কেউ হলে হয়তো মন থেকে বলে দিত, গরম হয়ে বলতো, জীবনে কিছু খেতে চাই নাই, আনতে পারলেন না কেন, হয়তো ধমক দিয়ে এটা বলতো, কিন্তু মা ফাতেমা সেটা বলেননি। মাওলা আলী বললেন, ফাতেমা, আমি তো নাও আনতে পারি, তুমি কেমনে বুঝেছো কাউকে দান করেছি? খাতুনে জান্নাত বললেন, হযরত আলী, আমি জানি আপনি এনেছেন, তবে আনতে পারেন না একটা কারণ, কাউকে দান করার কারণে। হযরত মাওলা আলী বললেন, ফাতেমা, একজন এতিম সামনে পেয়েছিলাম, ভাই এতিমকে তোমার ভাগের ডালিম কানা দিয়ে দিয়েছি, ফাতেমা তুমি মনে কষ্ট নিও না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, হযরত আলী, আল্লাহর কসম, যদি আজকে ওই এতিমকে না দিয়ে আমার জন্য ডালিম নিয়ে আসতেন, আমি ফাতেমা কখনো খুশি হতাম না। আমার জন্য না এনে আপনি ওই এতিমকে দান করেছেন, তাই আমি ফাতেমা আরো বেশি বেশি খুশি হয়েছি। যাই হোক, এবার স্বামী স্ত্রী কথা বলছিলেন, হঠাৎ দরজার মধ্যে কে যেন টক টক করে শব্দ করেছেন। মাওলা আলী কাছে গেলেন, জিজ্ঞেস করলেন কে। বাইরে থেকে প্রথম একটা সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, হযরত আলী, দরজাটা একটু খুলুন, আমি রসুলে পাকের জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। মাওলা আলী দরজা খুললেন, ওনার হাতে একটা প্যাকেট, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাতে একটা প্যাকেট আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে বললেন, আলী, আল্লাহর নবী তুমি এবং ফাতেমার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বড় করেন না বাবা, কথা শেষ। আওয়াজে আর দেরি করতেন না, বড় করে হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আপনাদের দুইজনের জন্য পাঠিয়েছেন। মাওলা আলী প্যাকেটটা খুলে ভিতরে কিছু ডালিম দেখা যাচ্ছে। আওয়াজ বড় হবে, এবার আরো বড় হবে, আর জবান খুলে হন সুবহানাল্লাহ। নবী কি পাঠাই দেয়? হায় 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 হায়, নবীর কলজের টুরে মাইয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডালিম খাইতে চাইতে ঘরের ভিতর, নবীরে যাই কেউ খবর না হয়, কিন্তু আন নবী উনি ফেলি। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিম বাইর করে, উগ্গ দুব তিন্ন সার্গ পাঁচশো সব সাত আষ্ট নম হব বাইর করছি দিয়ে হব অনারা মাতন আল্লাহ রাস্তা এতিমরে দিল হব উগ্গ ফাইদা হব। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আবার উগ্গ উগ্গ করে ফেগারে ঢুকাই নৌম ব্যাকুম ফেগারে ঢুকাই। হযরতে সালমান ফারসির মিকের দিন ডাক দিয়ে হদ ভাই, এখন নবীজি আল্লাহ ন ফাটাই, ফাতেমা আল্লাহ ন ফাটাই, অনে মনে বলুন ফাল্লার
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম আই বালা করি অন্নি নবী অনারের হতা হই দে মাওলা আলীর হতা হই ফাতেমাতুজ জাহরার হতা হই মাওলা আলী হতে না না আল্লাহ তো কোরআনুল কারীমত ওয়াদা দিয়ে দে যে আল্লাহর রাস্তাতে এক কান দিব এক টিয়া দিব আল্লাহ তারা 10 কান দিব আল্লাহ তারা 10 টিয়া দিব তো নবী যদি আল্লাহ ফাটাইতো আয় আল্লাহর রাস্তা তো গোডালিম দিয়ে দি নবী আল্লাহ 100 ফাটাইতো 9 না ফাটাইতো এন্ডে যেতে 9 তার মানে এখন আল্লাহ ন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুস্কিল কাশি দি ফকরত আর গোডালিম বাইর করি সামনে দি হত ভাই আলী ধরো আল্লাহর নবী আসলে 100 ফাটাই নবী তোর এলমর শহরের দরজা হই দে উগ্গ ফকরুল্লাহি তোর এলম গান কেন যাচাই করি লইলাম দে বড় করে সুবহান ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ প্রিয় নবী বড় করে একবার বলেন মারহাবা আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আমিন দেখেন এই যে আল্লাহর রাস্তায় আজকেও এই বাগানের জন্য যারা দিয়েছেন সামর্থ্য ছিল আল্লাহ অবশ্যই যে কোনো উপায়ে আপনার জন্য সেটা 10 গুণ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম তেনারা রিসার্চ করে পেয়েছেন তেনারা বের করেছেন আল্লাহর রাস্তায় যে 1 ঘন্টা সময় দিবে তাকে আল্লাহ 10 ঘন্টা হায়াত বাড়িয়ে দিবেন তাহলে এন্ডেবুদু যারা বসে আছেন হায়াত কমাইবো না বাড়িবো দে রিজিক কমাইবো না বাড়িবো দে যারা দান করজি সহযোগিতা করজি কেউ শ্রম দি করজি কেউ মাথার কাম ঠেঙ্গ ছেলাই এনে করজি কেউ হাজে হরমে করজি যে যেভাবে সহযোগিতা করজি আল্লাহর পক্ষতন্তে আর 10 গুণ বাড়া দিব সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলের সহযোগিতা ব্যাকুণতন করার দরকার আছে না নাই শুধু টিয়া পয়সা দন বড় হতা না শ্রম দন বড় হতা আল্লাহ পাক ব্যাকুণের মিল মোহাব্বতে এই মাহফিল সাজাবের প্রতি বছর তৌফিক দান করে বড় করে হন আমিন আই আর আলোচনা গান শেষ করি 1 মিনিট বুতুর ইনশাআল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর হাসায় হদে ইয়া রাসূলুল্লাহ আগের সময়ত আই 5 ওয়াক্ত নামাজের বাদ দিও বহুত সময় পাইতাম আই নফল ইবাদত করতাম নামাজ হজ যাকাত যা যা আছে জিকির আজকার বহুত কিছু করে ফেলতাম তবে আর ব্যবসা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাড়ি গিয়ে দে আই ওই নফলর টাইম গিন হম পাইর ফরজ ফরিদ তবে নফল সুযোগ না পাইর ব্যবসা বেশি বাড়ি গিয়ে আল্লাহর নবী হযরত উসমান তলে একটা হাম করো না তার মানে বাড়ি গিয়ে মানে ইয়া রাসূলুল্লাহ কেন হমাই দন হমাই জাগু ফান ব্যবস্থা করে দন নবী হদে তুই হালিয়ে দুজ্জের হানা যদি উড়ুত বই হ রাইতুর হানা গোরাত বই হবে সুবহানাল্লাহ এভাবে এক সপ্তাহ গই গই একই বিষয় লয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু নবীর হাসা বাড়াইছি ইয়া রাসূলুল্লাহ হমন্ত বহুত দূরের হতা ইয়া তো দেহিদ্দি সম্পদ আর একখানা বাড়ি গিয়ে ফানলার সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে উসমান জিল্লে হইলে না করো ইয়া রাসূলুল্লাহ লে তো কুজি দিনের বেলা উড়োর থালি রাতের বেলা গোড়ার থাই নবী ডাক দে উসমান হেবেট তেমন উড়ুত বয় হেতলে গোড়াত বয় হেতলে উগ্গ দানা যাতে জমিনত পড়ে এত কি র হদে ইয়া রাসূলুল্লাহ আই সাথে সাথে উড়ুত তালি উড়ুতুন গোড়াত তালি গোড়াতুন জমিনত নামি মত্তর দানায় বে তুলিলে দুই এনে ইবাবার হাইলাই সুবহানাল্লাহ আর নবী মুস্কিন আসি দি হদ উসমান আল্লাহ দেওয়া রিজিক করে তুমি এত সম্মান গজ্জু দে এত আল্লাহ তোমার রিজিক আল্লাহ নহমার আরো বাড়াই দে সুবহানাল্লাহ এখন আর হতা চিন্তা করেন আর বছর মেজ জানা যায় বিয়ে বাড়ি যায় এক কুমারে 6-7 জন 10 জন 12 জন হাইতো দিয়ে টেবিলত একজনের মহব্বত লই দেয় আতিকে বাত লইতো যায় না 2-4 গো বাত এলে টেবিলত ফরি গিয়ে আর শরমেই না তুলি লইতে পারিন না কিল্লে ওই পারে জিতে বসি তো হবু দড়া আহা এর মতো কা ঘরের আর জীবন নহস মালার খবর না হইব অথবা ফ্যাক্টরির মতো কা ঘরের হইব না হইব এই শরমে আরাই না তুলি লই না পারির অথচ রিজিক উত্তন গেই গুদি শুধু গেই গুদে না অপচয়ের হারণে রিজিকে এন ভাবে টান দিব দে জিন আছে তুনে নিবুগুই এতাল্লাহ নবী হদে রিজিকুর ইজ্জত করো রিজিকুর সম্মান করো জিম ফরি গিয়ে তুলি ললি তোমার রিজিক খন্তনো আল্লাহ আরো বাড়াই দিব দে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক ইনারার আমল করিবে তৌফিক দান করক আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে নবী প্রেমিক দল এই দলের মধ্যে যা আছে ব্যাকিনালে নবীর ইশক মুহাব্বত সুবহানাল্লাহ আই ওনারে আর আলোচনার মধ্যে বারবার এইন বুঝাইতে চাই দি নবীর মুহাব্বতের নামে ঈমান আল্লাহ এবং রাসূলের ভালোবাসি নামাজ পড়লি এই নামাজের দাম আছে শুধু আল্লাহর ভালোবাসি নামাজ কুটিবার পড়লো এই নামাজের হন দাম আল্লাহর দরবারত নাই আর হতলি নামাজ বাদ দন যাইতো না রোজা হজ যাকাত ফরজ হলি বাদ দন যাইতো না ব্যাকিন আদায় গরম পড়িব ব্যাকিন আদায় করিবেন তো নবীর তাজিম মুহাব্বত অন্তরত লইয়া নাই এতইয়ান দামি হইব আমিন হন আল্লাহ পাক আজকের মাহফিলের কবুল করক আর ভাই কলবত হষ্ট করি এই মাহফিল গান মাশাআল্লাহ অষ্টমতমর মধ্যে আমি মনে হয় প্রায় 3 বছর আছি মানে আলহামদুলিল্লাহ ওনারা দোয়া লবে সুযোগ পাই আর ভাই অকল আমরা সুযোগ দিয়ে কমিটির ভাই অকল আই তার হাসে শুকরিয়া আদায় করি এলাকাবাসীর শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আগামীবার 9মতম এই মাহফিল জানার ভাই অকল সাজাইতে পারে অনরাও যেভাবে পারেন আর্থিক শারীরিক মানসিক
শ্রম দিয়ে নইলে ব্যাখ্যান দিয়ে না এই মাহফিল গান সাজাবের আল্লাহ তৌফিক দান করক আমিন। আর আল্লাহ নামাজি হিসেবে কবুল করক আমিন। যারা যুবক ভাই অকল আসনি তারা প্রত্যেকের মা বাবা আর খেদমত করিবের আল্লাহ তৌফিক দান করক আমিন। আয়ন শেষ মহাব্বত রোগ আওয়াজ হইব, যেহেতু দূর দূরান্তে মানুষ মনে করে দেন ঠান্ডা বোতল হয়তো মানুষ নাই বাংলার ই তারা কেন উনাই বেললে বলি এই বাসত্ব নিক্ষেপের ডাইন সাইড এবার বাম সাইড যদি একে মানুষ একখানা বেশি আওয়াজ ওনারা ডানে যারা আছেন মহাব্বত এই বাসত্ব নেই সাইডেরই তারা গো মহাব্বতের আওয়াজ দিবেন দা গদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইতারা দুই চারজন মিললি হন না যাই হোক মাশাআল্লাহ যথেষ্ট দিয়ে আওয়াজ এটা হমইলে বোধ দিয়ে। এবার এই সাইডে যারা আছেন ওনারা বাম সাইডে যারা আছেন ওনারা দিবেন মহাব্বত রোগ আওয়াজ চাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাবা ইতারা বাট্টাটা বেশি হলা মোটামুটি মানুষ বেশি দিকে বড়ই দে হলা না এটারা হদ জানার কম হিসেবে বহুত বালা দি অবাদি মাপসাই অনারা সৈয়দ কুসাইয়াস জমিনের দিগির ফারাজ জমিনতুন আই কেউরে বড় কেউরে ছোট ন উলামায়ে কেরামরে ডাক দিল ইয়ানে শুধু একখান হতা হইতে চাই দি এই জমিনতুন আশেক কলে রাতিয়ে 1:30 বাজে ডাক দিলি সোনার মদিনার দয়াল নবী আর আওয়াজ শুনে না নুনে ক্ষমতা আছে না নাই ক্ষমতা হনে দিই তইলে এবার ব্যাককনে মিলে দুই হাত তুলি একসাথে সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী হযরত মুহাম্মদ রওজা শরীফ বড় করে হন মারহাবা। আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা আমার দয়াল নবী রে রে দয়াল নবী রে মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা বড় করে বলেন মারহাবা।